শুরুতেই ফুটবলের খবর। কিছুক্ষণ পরে ভারতের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীকে জয় উপহার দিতে বছরের প্রথম ম্যাচটা রাঙাতে চান সতীর্থরা। প্রতিপক্ষ ভারতকে নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় বিশ্বাস রাখছে পুরো দল। হামজা ধ্বনিতে মুখরিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্ভাব্য কোলাহল এড়াতেই কিনা টিমবাস থেকে সবার আগে নেমে হনহন করে ভেতরে ঢুকে গেছেন দেশের ফুটবলের নতুন পোস্টার বয়। শিলংয়ের ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 4 দিন আগেই ভারত অভিযানে টিম লাল সবুজ। এশিয়ান কাপ বাছাই এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে হামজার আগমনে। মাঠে তা প্রমাণের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে প্রথম অনুশীলনে তপু, সোহেল, জামালদের সাথে কতটা মানিয়ে নিতে পারলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার? হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। 1999 সালের পর থেকে ভারতের বিপক্ষে জয় অধরা বাংলাদেশের। সবশেষ 2021-এর সাফে ড্র হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। হামজাকে জয় উপহার দিয়ে বছরের শুরুটা রাঙানোর ইচ্ছা সতীর্থদের। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। সো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। প্রায় 2 বছর ধরে জয়ের মুখ দেখে না ভারতও। 489 দিন পর বৃহস্পতিবার ম্যাচ ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। কিংবদন্তি সুনীল ছেত্রী ফিরেই গোলের দেখা পেলেও মনবীর সিংয়ের ইনজুরি অস্বস্তির নাম ভারতের। যদিও প্রতিপক্ষ নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। প্রতিপক্ষ যেই থাকুক না কেন, সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকেই। এখন এটা যে পার্ট অফ এ গেম, যেটা আপনার একটা ইনজুরি থাকবে। আমি মনে করি যে এটার আমাদের যে প্ল্যান আছে, যে কোচিং যেভাবে প্ল্যান করছে, সেই প্ল্যান অনুযায়ী আমাদের খেলার ধরন থাকবে। 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত না হওয়ায় 26 ফুটবলার সঙ্গী হয়েছেন দলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।